বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো ভিআরএফ টাইপ এয়ার কন্ডিশনারের সার্ভিসিং সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1200। ভিআরএফ টাইপ এসি সার্ভিসিং হলো সমস্যা হলে করা হয়, আর মেনটেন্যান্স হলো সমস্যা না হোক বলে আগেই করা হয়। ভিআরএফ টাইপ এসির প্রধান উপাদানগুলো হলো ইনডোর ইউনিট ভিন্ন ভিন্ন টাইপের, রেফ্রিজারেন্ট পাইপলাইন, কন্ট্রোল সিস্টেম, এর মধ্যে আছে রিমোট এবং সেন্ট্রাল কন্ট্রোল, আর হচ্ছে আউটডোর ইউনিট। ভিআরএফ সার্ভিসিং করার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা খুবই জরুরি, কারণ এটি একটি টেকনিক্যাল এবং স্পর্শকাতর সিস্টেম। সার্ভিসিংয়ের সময় সেফটি গ্লাভস ও প্রোটেকশন পরিধান করতে হবে। ভিআরএফ সিস্টেম সার্ভিসিং করার আগে অলওয়েজ পাওয়ার অফ করে নিতে হবে। প্রয়োজনে সার্ভিস ম্যানুয়াল অনুসরণ করতে হবে। ভিআরএফ সিস্টেম সাধারণ এসির চেয়ে অনেক বেশি জটিল এবং উন্নত প্রযুক্তি নির্ভর। সার্ভিসিংয়ের মূল ধাপগুলো হলো ইনডোর ইউনিট পরিষ্কার করা, আউটডোর ইউনিট পরিষ্কার করা, রেফ্রিজারেন্ট লাইন চেক করা, ইলেকট্রিক্যাল সংযোগ চেক করা, ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করা, ফ্যান মোটর ও বিয়ারিং চেক করা, রেফ্রিজারেন্ট প্রেসার ও তাপমাত্রা চেক করা, সফটওয়্যার বা কন্ট্রোলার সেটিং চেক করা, ইনডোর ইউনিট থেকে শব্দ আছে কিনা চেক করা এবং সিস্টেম অপারেশন চেক করা। এগুলো হলো ভিআরএফ এসির নিয়মিত সার্ভিসিংয়ের তালিকা। ইনডোর ও আউটডোর ইউনিট পরিষ্কার করা, এর মধ্যে আছে ফিল্টার ক্লিনিং, হিট এক্সচেঞ্জার ও ফ্যান ব্লেড পরিষ্কার করা, গ্যাস প্রেসার চেক করা, এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট লিকেজ চেক, প্রয়োজন হলে গ্যাস রিচার্জ করা, ইলেকট্রিক্যাল কানেকশন চেক করা, এর মধ্যে কী কী করতে হবে সেগুলো হলো ভোল্টেজ অ্যাম্পিয়ার চেক করা, কানেকশন লুজ আছে বা বার্ন হওয়া চেক করা, ড্রেনেজ সিস্টেম চেক করা, এর মধ্যে কী কী করতে হবে সেগুলো হলো ড্রেন লাইন ব্লক চেক, ড্রেন পাম্প ঠিকমতো কাজ করছে কিনা তা দেখা, কম্প্রেসর ও কন্ডেন্সার ফ্যান চেক করা, শব্দ হচ্ছে কিনা, ফ্যান মোটর ঠিক আছে কিনা, রিমোট কন্ট্রোলের সেন্সর পরীক্ষা করা, টেম্পারেচার সেন্সর কাজ করছে কিনা, রিমোট সিগন্যাল রেসপন্স ঠিক আছে কিনা, সফটওয়্যার বা কন্ট্রোলার চেক করা, এর মধ্যে যেগুলো করতে হবে ভিআরএফ ইউনিটের কন্ট্রোলার সেটিং, ফার্মওয়্যার আপডেট, প্রয়োজনে লোড টেস্ট ও রানের সময় পারফরমেন্স চেক করা, কতক্ষণে কুল করে ব্যালেন্সিং ঠিক আছে কিনা মাল্টিপল ইউনিটের ক্ষেত্রে। প্রাথমিক পরিদর্শন ও প্রস্তুতি, সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে, সার্কিট ব্রেকার অফ করতে হবে, ইনডোর আউটডোর ইউনিটগুলো ভিজুয়ালি চেক করতে হবে, সিস্টেমের সার্ভিস হিস্টোরি রিভিউ করতে হবে। ইনডোর ইউনিট সার্ভিসিং, ফিল্টার খুলে পরিষ্কার করে এয়ার ওয়াটার কয়েল পরিষ্কার করতে হবে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কয়েল ক্লিনার, ব্লোয়ার, ফ্যান চেক ও পরিষ্কার করা, ড্রেন লাইন ও ট্রে পরিষ্কার করতে হবে, পানি জমে যেন না থাকে। আউটডোর ইউনিট সার্ভিসিংয়ের ক্ষেত্রে কন্ডেন্সার কয়েল পরিষ্কার করতে হবে, হাই প্রেশার ওয়াশার বা কেমিক্যাল ক্লিনিং করতে হবে, ফ্যান ও মোটর চেক করতে হবে, শব্দ বা স্পিনে সমস্যা আছে কিনা তা দেখতে হবে, রেফ্রিজারেন্ট পাইপলাইন চেক করতে হবে, এর মধ্যে লিক বা ড্যামেজ আছে কিনা, কন্ডেন্সার ইউনিট চারপাশ পরিষ্কার করে নিতে হবে যেন বাতাস বা হাওয়া চলাচল ঠিক থাকে। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট চেক করা, এর মধ্যে কী কী করতে হবে সেগুলো হলো পিসিবি বোর্ড,
সেন্সর রিলে ও কানেকশনগুলো পরীক্ষা করতে হবে। ইনডোর আউটডোর ইউনিটের ওয়ারিং সংযোগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পাওয়ার ভোল্টেজ কারেন্ট ড্র এবং গ্রাউন্ডিং চেক করতে হবে। রেফ্রিজারেন্ট বা হিমায়ক চেক করতে হবে। গ্যাস লেভেল পরীক্ষা করতে হবে গ্যাস মিটারের মাধ্যমে। যদি গ্যাস বা হিমায়কের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে লিক টেস্ট করতে হবে নাইট্রোজেন প্রেসার বা ইলেকট্রনিক লিক ডিটেক্টর দিয়ে। প্রয়োজন হলে রেফ্রিজারেন্ট রিসার্চ করতে হবে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী। সিস্টেম সেট আপ ও টেস্ট রান, সবকিছু রিচেক করে সিস্টেম চালু করতে হবে। ইনডোর আউটডোর ইউনিটের পারফরমেন্স পর্যবেক্ষণ করতে হবে। সঠিক কুলিং টেম্পারেচার, সাউন্ড লেভেল এবং সেন্সর রেসপন্স নিশ্চিত করতে হবে। আর সর্বশেষে রিপোর্টিং ও রিকমেন্ডেশন, সার্ভিস রিপোর্ট তৈরি করতে হবে। যদি কোনো যন্ত্রাংশ প্রতিস্থাপন বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তা প্রশিক্ষক বা ক্লায়েন্টকে জানাতে হবে। বিদ্যুৎ সংযোগ সতর্কতা সমূহ কী কী অবলম্বন করতে হবে। 1 নম্বর হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। সার্ভিসিং শুরু করার আগেই মেইন পাওয়ার সুইচ অফ করে নিতে হবে। লাইভ সার্কিটে কাজ করলে ইলেকট্রিক শর্ট বা শর্ট সার্কিট হতে পারে। নিরাপত্তা গিয়ার ব্যবহার করতে হবে। এর মধ্যে আছে হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস এবং প্রয়োজন হলে হেলমেট ব্যবহার করতে হবে। এতে গ্যাস লাইন ও শার্প ফিন থেকে শরীর রক্ষা করতে পারে। গ্যাস হ্যান্ডেলিং সতর্কতা যেমন এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট বা গ্যাস যেমন R410A এবং R32 ইত্যাদি কাজের সময় স্পেশাল টুলস ও প্রোটোকল অনুসরণ করতে হবে। ভুলভাবে গ্যাস হ্যান্ডেল করলে বিস্ফোরণ বা ত্বকে জ্বালাপোড়া হতে পারে। এগুলো সতর্কতা। 4 নম্বর হলো প্রেসার চেক করার সময় সতর্কতা থাকতে হবে। গেজ মিটার দিয়ে প্রেসার চেক করার সময় ইউনিট চালু অবস্থায় প্রেসার পরিবর্তন হতে পারে। হঠাৎ চাপ বেড়ে গেলে গ্যাস বিস্ফোরণও ঘটতে পারে। 5 নম্বর ফিন পরিষ্কার করার সময় সাবধানতা। ফিন পরিষ্কারে বেশি চাপ প্রয়োগ করলে ফিন বাঁকা বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সঠিক ফিন ব্রাশ বা ফিন ক্লিনার ব্যবহার করতে হবে। আর 6 হলো ড্রেন পরিষ্কারের সময় পানির সংস্পর্শে বৈদ্যুতিক অংশ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় পরিষ্কার করার সময় পানি বা ক্লিনার ইলেকট্রিক বোর্ডে পড়ে শর্ট সার্কিট হতে পারে। আর 7 হলো পিসিবি বোর্ড ও সেন্সর সাবধানে চেক করতে হবে। সার্কিট বোর্ড বা সেন্সর চেক করার সময় স্ট্যাটিক চার্জ এড়াতে বা ইএসডি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সেফটি ফলো করতে হবে। 8 হলো ম্যানুফ্যাকচারার গাইডলাইন অনুসরণ করতে হবে। প্রতিটি ব্র্যান্ডের বিআরএফ সিস্টেমে আলাদা সার্ভিস কোড ও সেটিং থাকে। ভুল সেটিং করলে সিস্টেম কাজ নাও করতে পারে। সিঁড়ি বা উঁচু জায়গায় কাজের সময় ল্যাডার বা প্ল্যাটফর্ম যেন শক্ত ও ব্যালেন্সড হয় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন ছাড়া কনফিগারেশন বা প্রোগ্রামিং পরিবর্তন করা যাবে না। ভিআরএফ কন্ট্রোলার কনফিগারেশন সাধারণ এসির মতো নয়। বিশেষজ্ঞ ছাড়া এই অংশে না যাওয়াটাই ভালো। এগুলো হচ্ছে ভিআরএফ এসি সার্ভিসিং করার সময় সাবধানতা বা সতর্কতা। জবশিট বা সার্ভিসিং জবশিট। প্রথমে নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে। হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। ইউনিট পাশে যেতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম নিতে হবে। ইনডোর আউটডোর ভালো করে লক্ষ্য করতে হবে। ককের ভিতরে বাইরে তাপমাত্রা মাপতে হবে। থার্মোমিটার দিয়ে এর পার্ট নিতে হবে এবং রেকর্ড করতে হবে। মানে জবশিট কীভাবে আমরা করবো তার একটা শর্ট লিস্ট। এরপরে 7 নম্বর হলো ইউনিটের হিমায়কের সাকশন আর ডিসচার্জ প্রেসার এবং রানিং অবস্থায় কারেন্ট মাপতে হবে এবং তা রেকর্ড করতে হবে। 8 হলো এখন এই মানগুলো স্পেসিফিকেশন চার্টের সাথে কম্পেয়ার করতে হবে। 9 হলো কম্পেয়ার করার পর মন্তব্য লিপিবদ্ধ করতে বা রিপোর্ট করতে হবে। এরপর প্রয়োজনে পিপি আমরা কী কী ব্যবহার করবো, অ্যাপ্রন, বুট বা জুতা, মাস্ক, হ্যান্ড গ্লোভস, স্পেসিং শিট এগুলো আমরা ইউজ করব এই কাজ করার সময়। এর প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী লাগবে সেগুলো হলো ভিআরএফ এসি ইউনিট লাগবে 1টি,
ভ্যাকুয়াম পাম্প লাগবে একটি, চার্জিং হোস পাইপ লাগবে 3টি, কম্বিনেশন প্লায়ার্স একটি, ক্লিপ অন অ্যাবোমিটার লাগবে একটি, গেজ ম্যানিফোল্ড একটি, অ্যাডজাস্টেবল রেঞ্জ 8 ইঞ্চি একটি, টেস্টার একটি, প্লারিং নাট একটি। রিপ্লেসমেন্ট টুলসের মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে কপার টিউব কাটার একটি, রিমার একটি, এগুলো দরকার রেফ্রিজারেশন এর ক্ষেত্রে। সুইজিং টুলস সেট একটি, প্লারিং টুলস সেট একটি, মেকানিক্যাল টিউব বেন্ডার একটি, স্প্রিং বেন্ডার একটি। কাঁচামাল র ম্যাটেরিয়াল কী কী লাগবে সেগুলো হলো ইম্যাক্স সিলিন্ডার, ফ্রেয়ন গ্যাস, কপার টিউব প্রায় 3 ফুটের মতো, বৈদ্যুতিক তার 1476 2 গজের উপরে, ক্যাপিলারি টিউব 1 ফুটের উপরে, টেস্ট বোর্ড লাগবে একটি। এবার হচ্ছে কাঁচামালের তালিকা। ইনডোর পরিষ্কার করা, আউটডোর পরিষ্কার করা তালিকা এক নজরে আমরা দেখে নিই। ফিল্টার পরিষ্কার করা, কনডেন্সার ট্যাঙ্ক পরিষ্কার করা, যেগুলো আমরা করব সার্ভিসিং করার সময়, ফ্যান ব্লোয়ার পরিষ্কার করা, কয়েল পরিষ্কার করা, ইলেকট্রিক কানেকশন পরীক্ষা করা, রেফ্রিজারেন্ট স্টাফ পরীক্ষা করা, সিস্টেম অপারেশন পরীক্ষা করা এবং রিমোট কন্ট্রোল বা পিএমএস চেক করা। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমস ক্ষেত্রে আমরা এগুলো দেখব পর্যায়ক্রমে। সেগুলো হচ্ছে এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।